শ্রোতা বন্ধুরা, হুন্ডা রেডিও পল্লী কণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার। এখন শুরু হয় কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান আমার আঙিনা। কমিউনিটি বাসীরা লাগি শিক্ষা তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান আমার আঙ্গিনা। এই অনুষ্ঠানটা শুনতে পারবা শনিবার বিকাল ৪টায় রেডিও পলিকণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার থেকে, আর পুনঃপ্রচারিত হইব সোমবার ১:১০। আমার আঙ্গিনা অনুষ্ঠানটা সম্প্রচারিত ওর IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তরের সৌজন্যে। বন্ধুরা চলন এবার শুনিয়াই আইস্কুর আমার আঙিনা অনুষ্ঠান কিতা কিতা আপনারা শুনতে পারবা। আইস্কুর আমার আঙিনা অনুষ্ঠান আপনারা শুনতে পারবা বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকা বিষয়ে, আর এ বিষয়ের উপর শুনবো আমাদের ভাবনা। বীজ সংগ্রহ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকলে কিতা কিতা ক্ষতি হইতে পারে, এ বিষয়ে শুনবো একটা মাঠ প্রতিবেদন। আরও শুনবা বীজ সংরক্ষণের উপর নাটিকা, রয়েছে তথ্য টিপস, আরও আছে একজন কৃষকের সাক্ষাৎকার, আর শেষ সময়ে আপনার লাগি রয়েছে একটা দেশাত্মবোধক গান। বীজ হইল সবজি আবাদের একটা গুরুত্বপূর্ণ উপকরণ। বেশি উৎপাদনের লাগি বালা বীজ অত্যাবশ্যক। বন্ধুরা, বালা বীজ সংগ্রহ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকলে অধিক উৎপাদন সম্ভব নয়। এক্ষেত্রে আমরা সবাইরে ভালো বীজ উৎপাদনের পর সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে হইব। বন্ধুরা, শুরুতেই বাসতলা গ্রামের জনগণের কাছ থেকে জানিলাই বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকলে কিতা কিতা সমস্যা হইতে পারে, এই বিষয়ে আমাদের ভাবনা। আমি জসিম আহমদ, বাসতলা গ্রাম। বালা বীজ লাগবো, মানে বালা ফসল পাইতে হইলে কম জায়গাতে বেশি ফলন পাইতে হইলে এটা তো আমি জানতাম না। সাধারণত মনে করেন যেমন গোটা জাতীয় যে গাছগুলা আছে, যেমন বীজ পাখে, এগুলো আমরা তুলিয়া রাখি, সংগ্রহ করিয়া রাখি যে আগামীতে মানে এগুলা রোপণ করার লাগে। তো ওই ধরনের মানে যে যেমন উড়ি বীজ আছে, কদুর বীজ আছে, এগুলা মানে কদু আমরা মানে বীজের মাঝে ফাঁকাইয়া, যেমন বেগুন আছে, বেগুন ফাঁকলে মানে বেগুন এগুলা নিয়ে রাখি, বীজ সংগ্রহ করিয়া রাখি, যাতে আগামী বছরগুলা মানে কুমড়া, মিষ্টি কুমড়া, যে কোনো জাতের সবজি গাছও ফাঁকানি হয়। ফাঁকার পরে আমরা এই বীজগুলারে আমরা বাঁচিয়া মানে বাদ যেগুলো এগুলো আমরা ফালাই দিই, বালা যেগুলো এগুলো আমরা সংগ্রহ করিয়া আগামীতে আমরা এগুলো মানে রোপণ করার লাগি নিজেরা তুলিয়া তৈ। এগুলা মনে করেন ফাঁকাইয়া আমরা রইদ শুকাইয়া, যেমন একটা ফটোর মধ্যে মানে বা একটা বালা বক্সের মধ্যে এগুলো মানে ডাকিয়া প্যাকেট করিয়া রাখা হয়। বীজ ধান তো আমরা সংরক্ষণ করি, প্রথমে ধান রোপণ করা হয়, এর বাদে ধান ভালো ধান বাছাই করিয়া বীজ ধান সংগ্রহ করা হয়। যদি এর মধ্যে কোনো সার থাকে বা অন্য ধান মিসকার হয়ে যায়, তবে বীজ ধান হবে না। সুন্দর বীজ ধান রাখতে হবে, যে বীজ ধানও কোনো বাদ বয়লা বা কোনো অন্য ধান মিশিয়া না। বীজ ধান তো তুমি জমিনও যে সময় রোপণ করা হইব, এই সময় ধান দেখা যাইব কিলা কোন ধান সাট আর কোন ধান সাট নাই। এটারে বালা করি শুকানি লাগবে, যদি কম শুকানি হয় তে ধান রে ফুকে খাইলা। আমরা একসাথে কৃষি কর্মকর্তার সাথে থাকিয়া আমরা কৃষি কাজ মাঠও আছি, যে সময় যে ফসলের চাহিদা থাকে তাই আমরা চেষ্টা নিয়া করি। কিন্তু আগে এত পদ্ধতি ছিল না, সাধারণভাবে ক্ষেত করা গেছে, ফসল পাওয়া গেছে। এখন দেখা গেছে বিচার করিয়া যাই আমরা বাজার থেকে আনিয়া খাই সব বিষাক্ত। এখন আমরা পদ্ধতি মতে ক্ষেত করি, আমরা বিষমুক্ত শাকসবজি খাইতাম পারি। বীজ এগুলো আমি কিনে আনি আমি এগুলো করছি। আসলে আমরা এই যে বীজগুলা আসলে রাখিয়া হয় না, গড় রাখিয়া হয় না, এগুলা কিনিয়া নিয়েই রোয়া লাগে। এই যে বীজটা আনছি বাজার থেকে কিনে আনছি, দোকান থেকে আনার পরে এটা হাইব্রিড লাল তিরর বীজটা করলা, এরপরে জেঙ্গার লাল তিরর তো আনিয়া আমি বীজরে ভিজাইয়া এটারে একটা তেনার মধ্যে রাখিয়া বীজটারে সেরাইছি। যখন সময় বীজটা একটু ফুটি দিছে তখন সময় আমি মাটিত নিয়ে এগুলা রাখছি। তো অনেক সময় দেখা যায় যে বীজটা মাটিত রাখার পরে হয় না, ফিফড়ায় ছোট ছোট ফিফড়ায় খাইলায়। তো আমি ফিফড়ায় খাইতো না করেই ঔষধ আনিয়া মারছি, ফিফড়ার ঔষধ দিছি, দিয়া এরপরে বীজ লাগাইছি। প্রিয় শ্রোতা, শুনলাম বীজ সংগ্রহ সংরক্ষণ পদ্ধতি, এ বিষয়ে বাসতলা গ্রামের জনগণের ভাবনা। বন্ধুরা, এদেশের বেশিরভাগ মানুষ নিরক্ষর। চাষাবাদ পদ্ধতি ও বিশেষ করে বীজ ভালোভাবে সংগ্রহ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সচেতন নয়, যার কারণে বালা বীজ ওর অভাবে উৎপাদন ব্যাহত হয় এবং সবজির ফলন খুবই কম হয়। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে আপনার লাগি রয়েছে বীজ ভালোভাবে সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকলে কিতা কিতা ক্ষতি হইতে পারে, এই বিষয়ে একটা মাঠ প্রতিবেদন।
মৌলভীবাজার জেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতলা গ্রাম ও গ্রামের মানুষের হাতে ভালো বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে এ ব্যাপারে মুহিবুর রহমান জানাইলা, বালা বীজ বলতে কিছু বীজ তো আমরা স্টোরে দিই, কিন্তু স্টোরটা গিয়ে আমি নিজে আমার বাড়িতে নিজে বীজ ফলাই, ওই ফসলতেই বীজ আমরা রাখিতে গিয়া সংরক্ষণ করি গিয়া নিজের ক্ষেতটাই করলাম করিয়া এই আমরা ডিডিটি পাউডার দিই বা কীটনাশক ঔষধ দিই দিয়া রাখি গিয়া শুকানি লাগে, ঠান্ডা জায়গায় রাখা লাগে আর কি। প্রতিরোধ হিসাবে তারে ঔষধ দেওয়া লাগে, বিষাক্ত জিনিস দেওয়া, বিষের মধ্যে স্প্রে করে দেওয়া লাগে, ওগুলারে আমরা প্যাকেটের ভিতরে প্যাকেট করিলে। ফলন বৃদ্ধি করতে গিয়া কিতা করা প্রয়োজন আর ভালো বীজ পাইতে হইলে কিতা করা লাগবো বা ভালো বীজ কই পাওয়া যাইব, এ ব্যাপারে বাঁশতলা গ্রামের কৃষক শাহাবুদ্দিন জানাইলা, আমি টমেটো চাষ করি, সব ধরনের করি, মৌসুমি শাকসবজির চাষ আমি করি। ওর তো সামনে আপনার যে শ্রাবণ মাস আসতেছে, তখন আমি টমেটো চাষ করবো। বর্তমানে টমেটো গ্রাফটিং করতেছি, ওগুলো আমি শ্রাবণ মাসে রোপণ করবো। জি, আমি তো মনে করেন যে ঠান্ডা সিজনের সময় মনে করেন যে টমেটো, তারপরে মূলা, লাই শাক, তারপরে আপনার এই যে বেগুন, মানে সব ধরনের করি আমি। ফলন বৃদ্ধি করতে গেলে আপনার পর্যাপ্ত মানে বল দেওয়া লাগে, মনে করেন সার, তারপরে বেশিরভাগে যদি গোবর থাকে, গোবর হলে আরো বেশি ভালো হয়। ওগুলা ভালো বীজের প্রয়োজন। ভালো বীজ মনে করেন আপনি যদি কৃষি কর্মসূচিতে আপনি যদি বীজ সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি ভালো বীজ পাইবেন। এবং মার্কেট থেকে কোন দোকান থেকে যদি কোনো ধরনের বীজ যদি আপনি কিনেন, তাহলে আপনি এই বীজগুলো আনলে আপনি প্রথমে আপনি বীজটারে বিধিয়ে রাখবা, তারপরে বীজটারে আপনি তুলিয়া, তারপর শুকাইয়া, তারপরে আপনি বীজটা যদি ফেলাইন, তা আপনার সুন্দর চেরা হয়। ভালো বীজ পাইতে হইলে আপনি গবেষণা কেন্দ্রত গিয়ে আপনি যে কৃষি বিভাগের যারা আছে তারা আপনি গবেষণা করবেন। নিজের ঘরে এগুলো মনে করেন বেগুন আছে, বেগুনের বীজ আপনার এখন যদি এটার আপনি বেগুনটা আপনার পাকাইয়া, তারপরে আনিয়া বীজটা তুলিয়া আপনি শুকাইয়া রাখি দিলা, যখন মৌসুম যখন আইব তখন আপনি বীজটা ফেলাইলা, সুন্দর আপনার পুষ্ট ফসল হইতে হইব। এগুলো আপনি সংগ্রহ করতে হইব আপনি এই প্রতিশোধনের সময় ভালো করে শুকাইতে হইব, না শুকাইলে আপনার বীজটা আপনার হইবে না। পোকামাকড় বীজে ধরতে গেলে আপনি এরকম যত্ন করে রাখতে হইব, এবং পোকামাকড় লাগে আলাদাভাবে আপনার কীটনাশক ব্যবহার করবেন, ওগুলা দিয়ে ব্যবহার করলে আপনাকে এগুলা পাইতো না, এগুলোও তো নাই। মানে পোকামাকড় যে বীজগুলা পোকামাকড় ধরি লাগবে, এগুলো তো আপনার লাগাইন, তাহলে আপনার এগুলো কাজ দিব না। এগুলো ধরতে না করিয়া আপনি সুন্দর করে মনে করি বীজটা আপনার রাখবেন প্যাকেজিং করিয়া, এবং বিভিন্ন মানে মেডিসিন আছে, যে কীটনাশক আছে, ওষুধ আছে, এগুলো আপনি ভিতরে দিয়া মাখাই রাখে দিলে আপনার পোকামাকড় আক্রমণ করবে। শুকাইতে তো হইবই, ভালো করে শুকাইতে হইব। যে কোনো ধরনের ফলন বৃদ্ধির জন্য প্রয়োজন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, আর সবচেয়ে বেশি প্রয়োজন উন্নত জাতের ভালো মানের বীজ। সঠিকভাবে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করলে উৎপাদন বৃদ্ধি পায়, আর এ ব্যাপারে হতে হয় একজন সফল কৃষকের লগে। বালা বীজের প্রয়োজনীয়তা হইল মনে করেন যে ফসলটা হওয়ার পরে যেটা বেশিভাবে সুফাক না বা সুফল হইব, পয়লা যে মানে ফসলটা ধরবো ওটা যদি ফাঁকাইয়া বীজ রাখা যায় সবচেয়ে বেশি উন্নতমানের হইব। কারণ হইল যে গাছ তো অনেক লম্বা হওয়ার পরে গিয়া ধরে, আর নিচে যে ফসলটা ধরবো ওইটাতে বীজ রাখলে নিচের তাকে ধরি ধরি উঠে আরম্ভ হইব। এটু হইল কি মনে করেন কৃষকের ফর্মুলায়। কম জায়গার মধ্যে বেশি ফলন পাইতে হইলে ফলনশীল গাছ এবং উন্নত মানের বীজ, তাছাড়া বলতো দিয়ে ওই লাগবো, গোবর সার, মনে করেন ইউরিয়া, ফসফেট এগুলা দিতে হইব। রোগ আক্রান্ত বীজ থাকলে তো গাছ ফুটতো নাই। আর তাছাড়া আরও জিনিস আছে, মনে করেন পিঁপড়া যদি থাকে, তো পিঁপড়া তো বীজটা খাই দিব, যখন গজাইব তখন তো পিঁপড়ার মনে মাটিটা দেখতে হইব পিঁপড়ায় খার কি না খার। অথচ যদি মনে করেন যে পিঁপড়া খাই লিব, তাহলে আপনি আপনার ওষুধটা ব্যবহার করতে। শুকনা বীজ আপনি মাটির মাঝে রোয়ার ফলে তো সে গজাই যাব, গজালির ফলে যদি পিঁপড়া খায় তাহলে এটা তো নষ্ট। এগুলো যাতে খাইতো না পারে, মনে করেন যে পটাশ জাতীয় কোনো ওষুধ আছে এগুলা দিলা, আর না হইলেও যে সাদা চুন আছে এগুলা যদি চতুর্থকে দিয়েও রইলেন তো আর পিঁপড়া খাই। সংরক্ষণ করা হয়তো পয়লা যে ফসলটা আইব ওটারই আপনি দরিয়া ফাঁকাইয়া দুইটা রাখুন, তিনটেই রাখুন। একটা বীজর লাগে মনে করেন যে এটা একটা বীজর লাগে আমি রাখি, বীজর লাগে পয়লা চেরাটা যে ফসলটা আইব এটা রাখলে বেশি বেলা নিচটা কি ফসল দিয়ে পালা করে মনে করেন এটা সুবাহানা হওয়ার পরে তারে ফাড়িয়া রোদের মধ্যে শুকাইয়া আস্তা মানে এটারে না কাটিয়া আপনি আস্তা শুকাই দিলা, ভালো বলে শুকাই গেল পরে গরু রাখি দিলা। এরপরে আপনি সিজন যখন আইব তখন সময় আগলো সরি বীজটা তারিতে খুলিয়া আপনি রেডি সুন্দর গজাইব সারা কোনো সময়। টাটকা ও পুষ্টিকর শাক সবজি খাওয়ার আগ্রহ সবার আছে,
বসতবাড়ি আঙিনায় সবজি চাষ করতে পারলে পূরণ হয় পরিবারের পুষ্টি আর টাটকা সবজি চাহিদা। অল্প জায়গায় বেশি ফলন পাইতে হইলে কিতা করতে হইব, এ বিষয়ে মৌলভীবাজারের উপসহকারী কৃষি অফিসার শিপ্রাংশু পাল জানাইলা। আমরা সব কৃষক এবং কিষানী ভাইদেরকে যে কোনো সবজি বা যে কোনো ফসল আবাদ করার জন্যই আমরা বলে থাকি যে উন্নত জাতের বীজ ব্যবহার করার জন্য, এবং কৃষকরা অনেক সময় আমাদেরকে বলে থাকে যে উন্নত জাতের বীজ ওনারা কোথায় পাবেন বা কীভাবে সংগ্রহ করবেন। আমরা কৃষকদের বলে থাকি সবচেয়ে ভালো হচ্ছে নিজেদের বীজ নিজেরাই যদি সংরক্ষণ করতে পারেন আধুনিক পদ্ধতির মাধ্যমে, অথবা আমাদের বিএডিসি খামারের উৎপাদিত বীজ ওনারা বাজারজাত করে থাকেন, সেটা মৌলভীবাজার শহরেও শমশান রোডে ওনাদের বীজ বিপণন কেন্দ্র আছে। সেক্ষেত্রে যদি সেখান থেকে যদি ওনারা বীজ সংগ্রহ করেন, যে ভালো এবং উন্নত জাতের বীজ ওনারা পেতে পারেন। এবং আপনি শুনে অনেক খুশি হবেন যে মৌলভীবাজার জেলায় সবচেয়ে ভালো আর একটি প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে আকবরপুর কৃষি গবেষণা কেন্দ্র। যদি কৃষকরা চারা সংগ্রহ করতে পারেন, সবচেয়ে বিশ্বস্ত এবং ভালো উন্নত জাতের চারাও এই আকবরপুর আমাদের কৃষি গবেষণা কেন্দ্র থেকে ওনারা সংগ্রহ করতে পারেন। সব ফসলেরই ফলন পেতে গেলে বীজের ভূমিকা অনস্বীকার্য, এবং ভালো বীজ মানে ভালো ফসল। অল্প জায়গায় অধিক ফলন পেতে গেলেই প্রথমতই যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভালো বীজ, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সুষম মাত্রা সার প্রয়োগ, তৃতীয় হচ্ছে অন্য পরিচর্যা। এই তিনটি যদি সমন্বিতভাবে সমন্বয় করে যদি কৃষক উৎপাদন করতে পারেন, আমার মনে হয় যে ফলন অনেক বেশি পাবেন। অল্প জায়গায় বেশি ফলন পাওয়া গেলে চাষাবাদের প্রতি কৃষকের আগ্রহ বাড়ে। কৃষক তার পরিবারের চাহিদা পূরণ করিয়া বাড়তি ফসল ও বীজ বিক্রয় করতে পারে। বীজ সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ে মৌলভীবাজারের উপসহকারী কৃষি অফিসার শিপ্রাংশু পাল আরও জানাইলা। বীজ যদি নিজেরা সংরক্ষণ করেন, তো সবচেয়ে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এক এক বীজের এক এক পরিমাণ আর্দ্রতা সংরক্ষণ করতে হয়। অর্থাৎ আমরা ধান বীজের বেলায় বলে থাকি যে 14% নিচে আর্দ্রতা নিয়ে আসতে হবে। কিষানীরা যদি 14% না বুঝেন, ওনারা কিন্তু দাঁতের মধ্যে ধানটা নিয়েই বুঝতে পারেন, শব্দ শুনে বুঝতে পারেন যে আসলেই ওটা বীজ সংরক্ষণ করার উপযোগী কিনা। হ্যাঁ, আমাদের এই গ্রামের অনেক কিষানীরা এই বীজ সংরক্ষণে অনেক এক্সপার্ট। এরপরে আমরা বলে থাকি সবচেয়ে বীজ সংরক্ষণে সবচেয়ে যে জিনিসটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আর্দ্রতা মুক্ত রাখতে হবে, এবং যাতে বাতাস প্রবেশ করতে না পারে। এর জন্য আমরা বলে থাকি যে পলিথিন এবং কাচের কৌটায় বীজ সংরক্ষণ করতে। পোকামাকড় থেকে বীজ সংরক্ষণ করতে দুটি উপায়ে সংরক্ষণ করা যায়। সেটা হচ্ছে আমাদের এই নিম পাতা যদি আপনি শুকানোর পর গুঁড়া করে যে বস্তার মধ্যেই হোক আর যে কৌটার মধ্যেই হোক বা যে তলির মধ্যেই হোক আপনি বীজ সংরক্ষণ করবেন, সেখানে যদি এই নিম পাতার গুঁড়োগুলা বীজের সাথে মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই পোকামাকড় থেকে মুক্ত রাখা সম্ভব। সব মৌসুমে বীজ সংরক্ষণ করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই এই বাতাস চলাচল মুক্ত রাখতে হবেন, যাতে বাতাস প্রবেশ করতে না করে। কারণ বাতাস প্রবেশ করলেই আর্দ্রতা কোনো না কোনোভাবে এই বীজের মধ্যে চলে যাবে। বীজের সুপ্ত অবস্থায় রাখার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে তার যে পরিমাণে তার আর্দ্রতা পেলে সে বীজ অঙ্কুরোদ্গম হবে বা নষ্ট হবে, এর নিচে নিয়ে আসতে হবে। যদি দীর্ঘমেয়াদী বীজ সংরক্ষণ করতে হয়, আমরা যেমন ধানের বেলায় বলে থাকি যে কমপক্ষে 3 বার কিছুদিন পর শুকিয়ে আবার ঝাড়াই করে আবার বস্তাবন্দি করার জন্য। ক্ষুদ্র চাষিরার ক্ষেত্রে বসত বাড়িতে চাষাবাদের লাগি বীজ একটা সাধারণ উপকরণ। বীজের মান ও লভ্যতা সারা বছরের সফলতার সাথে সবজি উৎপাদনে সহায়ক। বাড়ির আঙিনায় সবজি চাষের সুবিধা অনেক। এটি সস্তা ও যে কোনো সময়ে বাড়তি সবজি এবং বীজ বিক্রয় করা যায়। তাই আসুন আমরা সবাই ভালো মানের ও উন্নত জাতের বীজ সংগ্রহ ও সংরক্ষণ সচেতন হই। রেডিও পলিকণ্ঠ 99.2 FM মৌলভীবাজার। বন্ধুরা, এতে সময় আপনারা শুনলা বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে একটা মাঠ প্রতিবেদন। সঠিকভাবে ভালো মানের বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি জানা থাকলে আমরা বসতবাড়ির কম জায়গাত কম খরচে বেশি ফলন পাইতে পারি এবং পরিবারের চাহিদা মিটাইয়া অতিরিক্ত সবজি এবং বীজ বাজারে বিক্রি করিয়া আর্থিকভাবেও লাভবান হইতে পারি। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনার লাগি রয়েছে একটা নাটিকা। মমতা ভাবি, ও মমতা ভাবি, বাড়িতে আসেননি? ওই বাড়িতে আছি। হে আমি গো। আরে রেহানা ভাবি দেখি। ভাবি বালানি গো? ওই আমি ভালো আছি, তুমি ভালো আছো নি? আমিও ভালো আছি। তে তুমি তো সকালবেলা কিতা মনে করিয়া আজকে রাস্তা ভুল করিয়া আমার বাড়ির প্রতি আইসো না কিতা? না গো ভাবি, রাস্তা ভুল করিয়া আইতাম খানে।
বহুত দিন থেকে চিন্তা করলাম তোমারে দেখিয়া যাইমু, কিন্তু বাড়ি থেকে বারোইবার সময়ই পেইরাম না। আজকু ফফির বাপ বাড়িত নাই, এর লাগি ফফিরে স্কুলও দেওয়ার লাগি বারোইছি। ভাবলাম একলগে তোমারেও দেখিয়া যাই। ভালো করছো ভাবি আইয়া, একটু গল্প করা যাইব। কিন্তু তুমি যে হইলাই সময় পাও না, খেনে ভাবি সময় পাও না খেনে? তোমার কিতা এত খাম? তুমি তো জানো ভাবি, আমার বাড়ির আশেপাশে অনেক জায়গা। ওই আয় আমি দেখছি তোমার বাড়ির চারিপাশে প্রচুর জায়গা। 2-3 বছর থাকি ও জায়গাত শাকসবজি চাষ করলাম, ওটা লইয়াই আমি ব্যস্ত থাকি। দূর ভাবি বাদ দো, কিতা হইতো ইতা সবজি চাষ করিয়া, কোনো লাভ নাই এগুলাত। আমি কত পরিশ্রম করি কিন্তু কোনো ফসল পাই না। কিতা হও ভাবি, লাভ হইতো না খানে। আমি তো গত 2 বছর থাকি আমার ফলাইল সবজি বড় খাওয়ার পরেও কিছু সবজি বাজারও বিক্রি করতাম পারি, আবার ও সবজিটা কি বীজ রাখিয়া গ্রামের মানুষের কাছেও বিক্রি করি। ঠিক নি গো ভাবি, ইতা কিতা হও তুমি বীজও বিক্রি করো? আমি এত টাকা খরচ করিয়া বীজ কিনিয়ে আনিয়াও একটা সবজি খাইতাম পারি না। কেনে ভাবি ফলন হইতো না কেনে? দেখি তোমার বীজ গুণ একটু দেখাই পাইনি আমারে। ওই দেখাইতাম না খেনে, ওই দেখুন ভাবি গাছ হয় না দেখিয়া সব বীজ লাগাইছি না। আচ্ছা ভাবি এক কাম করো, একটা বোল ভর্তি পানি 1 মুঠ লবণ দিয়া ওবা লইয়াও। আচ্ছা ভাবি আনরাম, আনছি ভাবি। এখন কিতা করতে? ও তো ওখান পানিত নানি বীজগুলারে ফালাইয়া একটু নাড়িয়া দেওয়া লাগবো। তে কিতা হইব? ওখন অপুষ্ট খারাপ বীজগুলা পানির উপরে বাসিয়া উঠি যাইব, আর পুষ্ট ও বালা বীজ যেগুলা আছে ওগুন পানির নিচে ডুবি যাইব। ও দেখাই নি ভাবি, ও দেখো তোমার একটা বীজও পানিত ডুবছে না। ঠিকই তো ভাবি, তার মানে আমার একটা বীজও বালা নাই। আর এর লাগেও তো তোমার সারা উঠে না। শুনো ভাবি, বিভিন্ন রকমের বীজ সংগ্রহ আর সংরক্ষণের বিভিন্ন রকম পদ্ধতি আর কৌশল আছে। ঠিক কইরাইনি ভাবি, তে এত সব পদ্ধতি আর কৌশল কিলাহান জানতাম আমি। ভাবি তুমি যদি বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার প্রয়োজন বোধ করো, তাইলে কৃষি অফিসারের কাছ থেকে তুমি তোমার প্রয়োজন মতো ও সম্পর্কে জানতে পারবাই। হাসানি গো ভাবি, তাইলে তো এখন আমি বীজ সংগ্রহ সংরক্ষণের সব রকম পদ্ধতির কৌশল জানিয়া শাকসবজি লাগাইতাম পারমু। ওই ভাবি, কৃষি অফিসার প্রতি মাসের প্রথম শুক্রবার আমরা বাড়িতে সভা করেন, আর আমি কৃষি অফিসারের কাছ থেকে বীজ সম্পর্কে সবকিছু জানতাম পারছি। তুমি যদি চাও জানতাই তাইলে এ বিষয়ে সবই তুমি জানতে পারবাই। তাইলে ঠিক আছে ভাবি, আগামী মাসের শুক্রবারে কিন্তু তোমার বাড়িতে আইরাম। তাইলে তো বালা ওই অবশ্যই আমার বাড়িতে যাইবাই। আমার বাড়ির টাটকা শাকসবজি রান্না করিয়া তোমারে খাওয়াইতাম পারমু। তাইলে তো অবশ্যই যাইমু। শ্রোতা বন্ধুরা, হুন্ডা রেডিও পল্লীকণ্ঠ FM 99.2 মৌলভীবাজার। এখন হুনরা কৃষি বিষয়ক কমিউনিটি শিখন অনুষ্ঠান আমার আঙ্গিনা, বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি, বাড়ির আশেপাশে সবজি চাষের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে এই পর্যায়ে আপনার লেগেই রয়েছে একজন কৃষকের সাক্ষাৎকার। কিতা কিতা ফলাইছেন আবার? তো শাকসবজি ফলাই, জেঙ্গা, এবারে বেগুন, এরপরে টমেটো, সই, এবারে খারকুল। ক্ষেতগুলা করলা, বীজগুলা কিতা গরন নি? না, কিনে আনি, অফিস থেকে কিনে আনি। কৃষি অফিস থেকে? কৃষি অফিস থেকে কিনে আনি। তার পুষ্টি চাহিদা মিটেন নি গরর? গরুর পুষ্টি চাহিদা মিটেন। আমার পাশাপাশি যারা ক্ষেত করছে তারা এটা দেখি, আর তারা সুযোগ দিতে, তারা দেখা দেখি তো আমি ক্ষেত শুরু করলাম। প্রত্যেক মানুষই কৃষি করে, ব্যবসা কম মানুষ। আপনি কিতা হইবা? যদি ফুকে মারে যদি ধরিলে তাইলে খরচ হয়, তাইলে কৃষিকাজ মাইরে খাওয়া যায়। আর যদি ফুকটুক যদি না ধরে যদি তাইলে পালা থাকে। মানে দরকার আপনি কিতা মনে এটা তোমার মনে হয় আট পালা সারা করলা, তুমি চলাফেরা করলা, এটা করা ওই যে তোমার শরীরের দিকে উন্নত হয়। সবচেয়ে তোমার মূল্যবান হইল ওটা, মনও পালা থাকে, সব দিকে ফ্রেশ থাকে, আর টাটকা সবজিও পাওয়া যায়। তো টাটকা সবজি খাইরা আপনার পরিবারও মানুষ কিতা হয়? এটা পালা পারা, এটা প্রত্যেকের সহযোগিতা আছে, এটা নিয়ে সবারই আফসোস আছে। কারণ ফসল তো অনেক সময় বীজ আনলে বীজ নষ্ট, বীজে গিয়া মাল ধরে না, না ধরাতেও গিয়া কিছু মারে। এক্ষেত্রে গড় সংরক্ষিত বীজটা থাকা বালা না নেই? যেটা আমরা গেছে বীজে যেটা দেখা যায় যে বালা ফসল হয়, এই বীজ আমরা রাখি। আর যে দেখা যায় যে ফসলের বীজে গিয়া ফসল ধরে না, এই বীজ রাখি না। বীজ রাখার ব্যাপারে আপনি সচেতন নি? কিলাখান সংরক্ষণটা করেন কইবানি? সবজি বীজগুলো আপনার ওই যে ভালো ভালো সবজি দেখিয়া বীজ ফাঁকাইয়া বীজ রাখলা, রাখে তোমার শুকাইয়া
রাখিলে বীজটা বালা কৃষকের খরচ বা যদি উন্নত যদি না হয় যদি তো কৃষক করি হলে কোনো ফায়দা হইছে না। তো এই যে কীটনাশকের ব্যবহার সম্পর্কে আপনি কিতা কইবেন? কীটনাশক যেটা করা এটা তো আমরা পরিমাণ হিসাবে দিই, বেশি দিলে তো আবার গাছ বড়ই দিব গিয়া, গাছ শেষ করে মরে দিব গিয়া। নিয়ম অনুযায়ী আজকের যেন অনুষ্ঠান ও মাত্রা আপনার মানে পরবর্তী ক্ষেত্রে আরো ভালো হোক, এটাই আমরা প্রত্যাশা। এটা তো আমরা চাই যে আরো ক্ষেত ভালো হইতো, উন্নত হইতো। কারণ ক্ষেত যদি ভালো হয়, যদি বাদে ফসল যদি ধরে তো দেশের লাগে বালা, বাজারে তো দাম কম থাকবো, ফসলও বেশি হইব। ফসল ফলে যদি তে তো দাম কমাইলেও কৃষকও বাঁচবো। যদি ফসল ধরে না যদি, তো ঔষধের দাম বেশি, এরপরে বীজের দামও বেশি। তার কথা যদি আপনারা যদি তুলিয়া ধরেন যদি, আর যদি সরকার যদি পাশাপাশি থাকে যদি আমরা লগে, তাহলে আমরা উৎসাহিত হইব এবং দেশও উৎসাহিত হইব, দেশটা উন্নত হইব। লগে লগে সবাই যেন সবজি খেতে আগ্রহী হন, পুষ্টি চাহিদা মেটেন। তো আরবারও অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ। আফরাহুনরা কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান আমার আঙ্গিনা পরিবেশিত ওর রেডিও পলিকণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার থাকি সম্প্রচারিত ওর IPDC প্রোগ্রাম ইউনেস্কো সেমকা ও রূপান্তরের সৌজন্যে। আর আজকের বিষয় হইল ভালো বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকা। বন্ধুরা, অনুষ্ঠানটা উপস্থাপনা এফরার লগে আছি আমি সায়ন্তনী সুতপা, আছি আমি তাহমিদ। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনার লাগি রয়েছে সংগৃহীত তথ্য। কৃষকর চাহিদা অনুযায়ী উৎপাদনের উপযোগী সবল সুস্থ গাছ থাকি বীজ সংগ্রহ করুন। সবচেয়ে বালা বীজ নির্বাচন করুন। যে গাছ থাকি বীজ সংগ্রহ করবা ও গাছটা চিহ্ন দিয়া রাখুন, নাইলে হঠাৎ করে খর্তন হয়ে যাইব। যথাযথ কৌশল অবলম্বন করিয়া ফল থাকি বীজ সংগ্রহ করুন। মারাই করিয়া বীজ সংগ্রহ করা যায়। বর্ষার দিনও বীজ সংগ্রহ না করিয়া হুকনার সময় বীজ সংগ্রহ করুন। মাঝে মাঝে সম্ভব হইলে বীজ রৈদ শুকাইন। গুদামজাতকালীন সময়েও ইহা রোগ প্রতিরোধ করে এবং বীজ গজানোর ক্ষমতা সংরক্ষণ করে। উৎপাদনের লাগি সংগৃহীত বীজরে সবজি উৎপাদনের লাগি সংগৃহীত বীজ হইতে আলাদা করুন। বীজরে পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় উপাদানগুলা যেমন ঘাসর বীজ, অপ্রয়োজনীয় বীজ, ক্ষতিগ্রস্ত বীজ, ধ্বংসপ্রাপ্ত বীজ, অন্যান্য বীজ দূর করুন। গুদামজাত করণের আগে বীজরে যথাযথভাবে হুকাইন। পরিষ্কার করিয়া ও হুকাইয়া নেওয়ার পর বীজরে খুব যত্ন সহকারে ও সাবধানে গুদামজাত করতে হইব, যাতে বীজ হুক না থাকে এবং পোকামাকড়ের হাত থাকি নিরাপদ থাকে। শ্রোতা বন্ধুরা, আফরাহুনরা কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান আমার আঙ্গিনা এই অনুষ্ঠানটা শুনতে পারবা শনিবার বিকাল 4টায়। আর এই অনুষ্ঠানটা পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার 1:10 বন্ধুরা, ও আসলে আমরা আজকের আয়োজন। এখন আপনার কাছ থেকে বিদায় নেওয়া লাগবো। আর সবশেষে জানাই দিলাম আজকের অনুষ্ঠানটার গ্রন্থনা ও প্রযোজনায় শান্তনী সুতপা এবং উপস্থাপনায় আপনার লগে আসতাম আমি তাহমিদ এবং আমি সায়ন্তনী সুতপা। বন্ধুরা, এই অনুষ্ঠানটা প্রচারিত হয়েছে কমিউনিটি রেডিও পলিকণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার থাকি সম্প্রচারিত হয়েছে IPDC প্রোগ্রাম ইউনেস্কো সেমকা রূপান্তরের সৌজন্যে। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করিয়া আজকের মতো বিদায়। আর শেষ সময় আপনার লাগি রয়েছে একটা গান। মাঠে মাঠে সোনালি ধান, আমার হিস্সা নাই সে ধানে। পরের জমি চষলাম জীবনে আমি পরের জমি চষলাম জীবনে আমার জমিন কোনখানে আমার হিস্সা নাই
সে ধানি। মাঠে মাঠে সোনালি ধান পরাণ পাগল করে, কদিন পরে সে ধান যাইব মহাজনের ঘরে রে। আমার হিস্সা নাই সে ধানে। আরে আমি যদি আল্লাহর বান্দা, জমিন আল্লাহ, আদম হাওয়ার সন্তান আমরা, সমান অংশীদার রে। আমার হিস্সা যায় কোনখানি? মাঠে মাঠে সোনালি ধান, আমার হিস্সা নাই সে ধানে। মাঠে মাঠে সোনালি ধান, আমার হিস্সা নাই সে ধানি। আমার জমিন কাইরা নিছর জমিন ফিরা দে, তোরা আমার জমিন কাইরা নিছর জমিন ফিরা দে। দেখ আমরা সবাই এক হইয়াছি, রক্ষা নাই রে। দেখ আমরা সবাই এক হইয়াছি, রক্ষা নাই রে। আমার জমিন কাইরা নিছর জমিন ফিরা দে, তোরা আমার জমিন কাইরা নিছর জমিন ফিরা দে। দেখ আমরা সবাই এক হইয়াছি, রক্ষা নাই রে। দেখ আমরা সবাই এক হইয়াছি, রক্ষা নাই রে। পিঠে হাত বুলাইয়া আর কতকাল খাবি আমার ধান, পিঠে হাত বুলাইয়া আর কতকাল খাবি আমার ধান। এবার আমার পাওনা বুঝা নিতে জান দিব কুরবান, এবার আমার পাওনা বুঝা নিতে জান দিব কুরবান। এবার গরিব চাষির জঙ্গি মিছিলকে থামাইব কে? দেখ আমরা সবাই এক হইয়াছি, রক্ষা নাই রে। দেখ আমরা সবাই এক হইয়াছি, রক্ষা নাই রে। খাইটা মরি সকাল বিকাল ঝরাই খেতে ঘাম, তবু যোদ্ধারের তো মন ভরে না, পাই না ঘামের দাম। খাইটা মরি সকাল বিকাল ঝরাই খেতে ঘাম, তবু যোদ্ধারের তো মন ভরে না, পাই না ঘামের দাম। আমার চুলায় নাই তো আগুন, নাই হাড়িতে চা, আমার ঘরে 12টা মাস থাকে যে আকাম। আমার চুলায় নাই তো আগুন,